চলুন আজ আপনাদেরকে নিয়ে যাই চট্টগ্রাম সীতাকুণ্ড অবস্থিত সুপ্তধারা ঝর্ণায়। সাথে থাকবে আনলিমিটেড খাবার দাবার, রোমাঞ্চকর ট্রেকিং এর মজা, কিভাবে যাবেন, কত টাকা খরচ হবে, কি কি দেখবেন, সবই থাকবে আজকের এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভ্রমণ। আমরা যারা চট্টগ্রাম থেকে আসবো তারা প্রথমে চলে আসবো এখানে এসে 70 টাকা বাস ভাড়া দিয়ে চলে আসবো একদম সীতাকুণ্ড ইকো পার্ক গেটের সামনে। বলে রাখি 70 টাকাটা শুধুমাত্র কুরবান উপলক্ষেই তারা 20 টাকা বাড়তি রাখছে, তবে সচরাচর এখান থেকে ইকো পার্কের ভাড়া বা সীতাকুণ্ডের ভাড়া 50 টাকা। আসসালামু আলাইকুম, আমরা এই মুহূর্তে আছি সীতাকুণ্ড ইকো পার্কের একদম সামনে বরাবর। এখানে মূলত আপনারা যারা আসবেন চট্টগ্রাম শহর থেকে যারা আসবেন তারা অবশ্যই এই রোডটা দিয়ে আসবেন, যারা দক্ষিণ সাইডে রোড করছে এই রোডে আসলে আপনারা রোড থেকে নামার পরে রাস্তা পার হয়ে আপনারা অপোজিট সাইডে যেতে পারবেন, সেটা হচ্ছে সীতাকুণ্ডের ইকো পার্কের গেটটা দেখা যায়। আর যারা ঢাকা থেকে আসবেন তারা এই রোডটা দিয়ে আসবেন এবং এই রোডটাতে আসার পরে একদম সীতাকুণ্ডের যে গেটটা আছে সেটা সামনেই নামতে পারবেন। নামার পরে আপনারা চাইলে এই গেট দিয়ে সোজা বরাবর চলে যেতে পারবেন হচ্ছে ইকো পার্কে। আপনারা চাইলে হেঁটেও যেতে পারবেন অথবা গাড়ি করেও যেতে পারবেন, তবে আমি প্রেফার করবো যারা হাইকিং করবেন বা যারা অ্যাকচুয়ালি ট্রাভেলের মজা নেবেন তারা অবশ্যই হেঁটে যাবেন। তো চলেন আমরাও চলে যাই। আপনারা যারা গেটের সামনে নামবেন, আমি আগেও বলেছি আপনাদেরকে, গেটের সামনে নামলে আপনারা চাইলে সিএনজি দিয়েও যেতে পারবেন অথবা হেঁটেও যেতে পারবেন। যদি ট্রেকিংয়ের মজা চান তাহলে অবশ্যই হেঁটে যাবেন। আর আমরা যেহেতু ট্রেকিং করতে আসছি এবং ভিডিওগুলো খুব সুন্দর করে আপনাদের কাছে তুলে ধরার জন্য আসছি, সো আমরা হেঁটে যাচ্ছি। আজকের ব্লগে আমাদের সাথে একজন গেস্ট আছে, আমরা একটু গেস্টের সাথে পরিচয় হই। কি অবস্থা, কেমন আছেন? এই তো ভালো, আপনার কি অবস্থা, কেমন আছেন? এই তো হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো। গেটের মধ্যে ভাড়া বেশি বলছে তো, আপনারা যখন ঘুরতে আসবেন অবশ্যই টাকা বাঁচানোর কথা চিন্তা করবেন। আমরা যদি এখান থেকে 500 টাকা খরচ করে যদি শুধু ঝর্ণায় যাই, ঠিক আছে, আমাদের তো পুরো ট্যুরটা তো বাকি রয়ে গেছে। আমরা এই 400 টাকা দিয়ে আমরা ভরপুর খাইতে পারবো, এই আর কি। তো ভাইয়া আমি আজকে ভাইয়ের সাথে এই ব্লগটা কন্টিনিউ করতে পেরে আমার নিজেরই অনেক বেশি ভালো লাগতেছে। ভাই আপনাকে একটু বলি, আমার মতো ছোট একটা ব্লগারের সাথে ভিডিও করতে পারে আপনার কেমন লাগতেছে বলেন? আসলে ব্লগারের মধ্যে ছোট বড় কিছু নাই, ঠিক আছে, সবাই ব্লগার। মূলত হচ্ছে কে কীরকম আউটপুট দিচ্ছে সেটা, আর ফলোয়ার এটা কোনো সংখ্যা না, এটা হচ্ছে একটা পরিবারের ভালোবাসা। তো মূলত কথা হচ্ছে তুমিও অনেক ভালো ভিডিও তৈরি করো, এখন দেখবা তুমিও যখন কাজ করবো সমস্যাটা তুমি কাজ করো না, কাজ করলে তুমি আমার আগে চলে যাবে। এটা ঠিক না, আপনার আগে যাইতে পারবো না, কারণ আপনি যে কোয়ালিটির ভিডিও বানান সেগুলো হচ্ছে অন্য লেভেলে। তবে এটা ঠিক, আমি কাজ করি না, আমি খুবই আলসি। তো ভাইয়ের সাথে যেহেতু অ্যাড হইতে পারছি, অবশ্যই কাজ এক্সট্রিম লেভেলে কাজে আসবে। আছে যে মানে আসে তারা কাজ করে না, তো ভাই আপনি যদি কাজ না করেন, আপনি যদি দর্শকের মনে জায়গায় মানে না করেন, তাহলে আপনি কিভাবে এগিয়ে যাবেন? একটু হাঁটাহাঁটি করার পর চলে এলাম গেটের সামনে। এখানে আপনি আপনার দুপুরের খাবার অর্ডার করে যেতে পারেন। আমরা একদম প্রথম দোকানটিতে খাবার অর্ডার করি জনপ্রতি 120 টাকা করে, যেখানে থাকবে আনলিমিটেড ভাত, ডাল, সবজি, সাথে পাবো আলু ভর্তা ও মুরগির মাংস। যদি লাঞ্চ করে আমাদের এখানে কোনো প্রাইসিং নাই, আপনাদের জন্য আমরা লাচি এখানে সব ফ্রি দিয়ে রাখি। আপনারা শুধু আমাদের এখানে যদি খাবার অর্ডার করে দেন সবগুলো ফ্রি। খাবার প্রাইসটা কীরকম? প্যাকেজটা থাকবে যে আপনার প্যাকেজ আছে, মুরগি ভর্তা, ভাত আর ডালটা আনলিমিটেড থাকবে, পার পার্সন 120 টাকা। একদম প্রাইসটা খুবই সীমিত গ্রুপের জন্য। আচ্ছা, তাহলে এটা আমরা 3 জন আছি না? হ্যাঁ 3 জন, আমরা 3 জন আছি। খাবার অর্ডার করার পর আমরা ইকো পার্কে প্রবেশ করার জন্য টিকিট কেটে নিই। স্টুডেন্ট কার্ড দেখালে কত টাকা ডিসকাউন্ট? 20 টাকা ডিসকাউন্ট দিয়ে দেন। আমরা কিন্তু প্রমোট করতে আসছি, বুঝছেন? হ্যাঁ, এখানে কি 50 টাকা রাখবেন? আচ্ছা, স্টুডেন্ট কার্ড দেখালে 30 টাকা। ঠিক আছে, দিচ্ছি। মূলত এখানে হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য 50 টাকা করে, আর আপনারা যদি স্টুডেন্ট হয়ে থাকেন, স্টুডেন্ট আইডি কার্ড দেখাইতে পারলে সেখানে আপনাদেরকে 20 টাকা ডিসকাউন্ট দিবেন। আর মূল্য তালিকাগুলো হচ্ছে এখানে লেখা আছে, আমি ভিডিওতে দেখাই দিব।
ইকো পার্কে প্রবেশের পরই আমরা দেখতে পাবো একটা লোকেশন চার্ট দেওয়া, যেখান থেকে আমরা দেখতে পারবো ইকো পার্ক থেকে কোথায় কোথায় যাওয়া যাবে আর কত কিলোমিটার পথ। অল্প একটু সামনে গেলেই পাবো একটা ছোট্ট শিশু পার্ক, যেখানে বাচ্চারা আনন্দ করতে পারবে এবং বিভিন্ন রাইড চড়তে পারবে। আমাদের গন্তব্য সুপ্তধারা ঝর্ণা, তাই আমরা সোজা হাঁটতে থাকলাম। প্রায় 20 থেকে 30 মিনিট আপনাকে পাহাড়ি রাস্তা বেয়ে উপরে উঠতে হবে। আপনি চাইলে একটি সিএনজি নিতে পারেন, ভাড়া হবে 400 টাকা। তবে সময় ভেদে ভাড়া কম বেশি হতে পারে। আমরা এখন ট্রেকিং করতে করতে সীতাকুণ্ডের যে ইকো পার্ক রয়েছে সেই ইকো পার্কের ভিতরে প্রবেশ করেছি, এবং এখান দিয়ে যে একটা রোড উপরের দিকে উঠে গেছে সেটা ধরে আমরা উপরে উঠতেছি পাহাড় এবং একসাথে ঝর্ণাগুলো উপভোগ করার জন্য। তো একদিক দিয়ে অনেক বেশি মজা লাগতেছে, আর অন্য দিক দিয়ে ওঠার যে ক্লান্তি সেটাও আছে। ভাই, আপনার কাছে কেমন লাগতেছে উপরে উঠে? আমার দেখে হাঁপাচ্ছি হ্যাঁ। আমি। এখন আসলে এটা- হাঁপাচ্ছি। এটা তেমন কিছু না, এটা মোটামুটি যাওয়া যাবে। ঝর্ণায় নিচে যেটা নামার পথ, ওঠার যেটা পথ সেটা কিন্তু অনেক মারাত্মক। এই আমাদের পিছনে আর একজন, ও এতটুকুই ক্লান্ত। আসলে ক্লান্ত হওয়াটাই স্বাভাবিক, কারণ এটা অনেকটাই উঁচু একটা জায়গা। আমাদের কাছে চোখে দেখতে হয়তো বা খুব একটা উঁচু লাগতেছে না, যেহেতু এটা রোডের মতো করে দিয়ে। প্রিয় দর্শক, আমরা উঠতে উঠতে অলমোস্ট উপরে উঠছি। এখন হাতের ডান দিকে হচ্ছে সুপ্তধারা ঝর্ণা। সো আমরা ট্রাই করবো সুপ্তধারা ঝর্ণা এখন নামার। তার আগে আমরা একটু পানি খাবো, এবং আমাদের শরীরে যে পরিমাণ ক্লান্তি সেটা দূর না করা পর্যন্ত আমরা নিচে নামতে পারবো না। অলরেডি আমার শরীর থেকে প্রচুর ঘাম বেরোয়া শুরু হয়ে গেছে। একটু রেস্ট নিয়ে আমরা সিঁড়ি বেয়ে নামতে শুরু করলাম ঝর্ণার উদ্দেশ্যে। সিঁড়ি দিয়ে 15 থেকে 20 মিনিট নামতে হবে। অল্প কিছু সিঁড়ি নামার পরেই একটা বিশ্রাম করার জায়গা দিয়েছে, আপনি চাইলে এখানে বিশ্রাম নিতে পারবেন। হ্যাঁ গাইস, আমরা সিঁড়ি ধরে নামতেছি। আমরা তিনজনই, আমাদের পিছনে আছে সাইফুল। সিঁড়ি ধরে নামতে নামতে আসলে অসাধারণ লাগতেছে বিষয়টা, মানে এতটা আনন্দ লাগতেছে বলার বাইরে। যদিও একটু কষ্ট হচ্ছে, কারণ আমি জুতা খুলে ফেলেছিলাম। আমি শুরুতে ভেবেছিলাম হয়তো বা জুতা খুললে ভালো লাগবে, বাট এখন হাঁটতে একটু কষ্ট হচ্ছে। বাট যে ফিলটা পাওয়া যাচ্ছে, যে প্রকৃতির সাউন্ড, ঝর্ণার সাউন্ড, এটা আসলে সত্যি অসাধারণ। আমরা এখান থেকে অল্প অল্প করে ঝর্ণার জায়গাটা দেখতে পারতেছি। ক্যামেরাতে জায়গাটা ফুটবে না, বা যে ক্যামেরাতে জায়গা বোঝা যাবে না, যার কারণে আমরা এখান থেকে দেখাচ্ছি না। তবে সত্যি অসাধারণ লাগতেছে ভিউটা। সো আপনারা যারা আসবেন এই জায়গায় জুতা না খোলার ট্রাই করবেন, একেবারে ঝর্ণায় গিয়ে জুতা খোলার চেষ্টা করবেন, এতে করে আপনারা পাথরের যে আঘাতগুলো সেগুলো পাবেন না। কিছুক্ষণ নামার পরেই একটা খাড়া অংশের সিঁড়ি নেই, অতিবৃষ্টির কারণে তা ভেঙে গিয়েছিল, যা পুনরায় নির্মাণ করা হচ্ছে। তবে যতদিন নির্মাণ না হবে ততদিন এখান দিয়ে সাবধানে নামতে হবে, তা না হলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা এই জায়গাটা দিয়ে নামবেন তারা অনেকটা রিস্কে থাকবেন, বিশেষ করে বৃষ্টির সময় হলে এই জায়গাটা এত খারাপ বলার বাইরে। আমি এখন খালি পায়ে যে নামতেছি, আমার নিজের কাছে কষ্ট লাগতেছে, তাও শুকনো মাটিতে। এটা যখন বৃষ্টিতে ভিজে যাবে তখন আমি বলবো আপনারা না আসার জন্য, আর যদি আসতেও চান তাহলে নিজের সেফটিটা সবচেয়ে বড় মাথায় রাখবেন, এবং সেটা না রেখে আপনারা কখনো বৃষ্টির সময় এদিক দিয়ে নামবেন না। এটা পুরোটাই ঢালু। আমার ক্যামেরাম্যান, তোমরা চাইলে তুমি আমার পিছনে পিছনে নামতে পারো। এখানে দেখে দেখে নামবে। চলে আসছে
একটা সময় ছিল যখন আমরা এখান থেকে ওই পার হওয়ার জন্য নিচের যে পানিপথটা রয়েছে অর্থাৎ জিরিপথ রয়েছে সেটা দিয়ে আসা লাগতো, কিন্তু এখন কর্তৃপক্ষ এখানে একটি ব্রিজ দিয়েছে যেটার মাধ্যমে সহজে পর্যটকরা এক জায়গা থেকে অন্য জায়গায় আসতে পারে। সো এটার জন্য তার কর্তৃপক্ষকে অনেক বেশি ধন্যবাদ, আর জিনিসটা সত্যি অনেক বেশি হেল্পফুল। বিশেষ করে যখন পানির প্রেশারটা বেশি থাকে তখন কিন্তু এই রাস্তাটা পার হতে কিন্তু অনেক রিস্ক হয়ে যায়। মানে ঝর্ণার মধ্যে আপনারা যখন ঘুরতে আসবেন তখন কিন্তু এই জিনিসগুলো কিন্তু বেশি মারাত্মক হয়ে যায় যখন ফ্লাড হয়, কিন্তু এখন ব্রিজটা হওয়াতে মোটামুটি একটু রিল্যাক্সে আপনারা চলে আসতে পারবেন, অনেকটা সেফটি। জিরিপথ দিয়ে বেয়ে বেয়ে আপনাদেরকে যেতে হবে। পাহাড়ের পাশ দিয়ে যে পথগুলো গেছে এগুলোর একটা অসুবিধা হচ্ছে, এই পথগুলা বৃষ্টির পরে এতটা কাদা হয়ে যায় পিছল খাই পড়ার মতো অবস্থা। দেখেন আপনারা একটু যদি দেখেন এই যে অনেক কাদা। তো তারপরেও হেঁটে চলছি আপনাদেরকে দেখানোর জন্য। এখানে জোকও আছে, জোকের ভয় তো একটু থাকেই। এই যে যাই আসতে নামিস। আসো আসো, দেখিও স্লিপ করবা ভাই, পানিগুলো কিন্তু খুব ঠান্ডা। এই ঠান্ডার জন্য আমি ওইখান থেকে খুলে রাখছিলাম ভাবছি। পানিগুলো এত ঠান্ডা বলার বাইরে। এই যে দেখেন আপনারা, আমি পানিতে দাঁড়িয়ে আছি। ঝড়ের পানিতে যদি গা ভেসানো না হয় তাইলে ঝর্ণার পানির আসল মজাটা পাওয়া যায় না। অবশেষে আমরা ঝর্ণার একদম কাছাকাছি চলে আসছি। আদি ভাই অলরেডি সামনে চলে গেছে, আমরা রাস্তাগুলো পার হইতে পারতেছি না বিদায় যাইতে পারতেছি না। আর আমাদের পিছনে তো আছে আমাদের ম্যানেজার, হইতে পারতেছি না ভাই। সিরিয়াসলি সত্যি অসাধারণ লাগতেছে। ভাই দেখে শুধু ভিজতে ইচ্ছে করতেছে। অবশেষে অনেকটা পথ পাড়ি দিয়ে চলে এলাম এই অসাধারণ ঝর্ণায়, যেটি পাখির চোখে দেখতে অসম্ভব সুন্দর। এখন আমি ভিজবো মূলত। আদিভাবে ভিজতেছে না, সাইফুরের ভিজতেছে না, আমি একেবারে কাপড় চোপড় শুরু করছি। সাইফুর হ্যাঁ ক্যামেরা নিয়ে যেতেছি, দেখি ক্যামেরা টিকে থাকে কিনা। এটা একটা এক্সট্রিম চ্যালেঞ্জ হবে ক্যামেরা। এখনো সারা ফুটে যাচ্ছে সাইফুর। ভাই নামি দিয়ে মজা নাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না।